আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে মজাদার চেও মাছের ভুনা। তো এটা হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনাটা আমি করেছি। তো এই তো এখানে হচ্ছে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মাছ কেটে তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। আসলে এই মাছ বোনা ভেজেও রান্না করা যায় বা এমনিতেও রান্না করা যায়, কাঁচা সমস্যা হয় না। তো যে যেভাবে রান্না করে, তো আমি হচ্ছে আজকে এটা ভেজে তারপর রান্না করতেছি। এখানে আহ, সব মশলা দিয়ে দিয়েছি আমি বোনা করার জন্য। এই তো এটা হচ্ছে মাছের তেল, মাছের থেকে যে তেলগুলো বেরোচ্ছে ওইগুলো। তো এদিকে কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো। আমি এত বেশি ভাজবো না, হালকাই ভেজে নিয়েছি। আর এই তো এখানে মশলা কিন্তু কষানো প্রায় হয়ে আসতেছে, তো আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখানে সব কিছু দিয়েছি, আদা রসুন পেস্ট, জিরা বাটা, হলুদ মরিচ লবণ সব কিছুই দিয়ে পরিমাণ মতো তারপর কষিয়ে নিচ্ছি। আর এই তো আমি তেলগুলো দিয়ে দিয়েছি এখন। তো এখন মাছগুলো দিয়ে দিব। তো ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে, তো এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেলগুলো আগেও দেওয়া যেত, আমি আগে দেই নাই, কারণ পুরাই গলে যেত নয়তোবা, সেজন্য পরে দিয়েছি। এই তো এখন একটু পানি অ্যাড করে দেব, মাছের সাথে মশলাটা যাওয়ার জন্য মাছের ভিতরে আসলে। তো এই তো পানি দেওয়া হয়ে গেছে। তখন এটা কিন্তু এরকম থাকবে না, রান্না হওয়ার পর আরও কমে যাবে, বোনা হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। এই তো আমার কিন্তু মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ভুনাটা আসলে অনেক মজা লাগে খেতে। এই তো এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার চেও মাছের ভুনা। তো আমি এভাবেই রান্না করি, তো আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করেছি। আমি যেভাবে করি সেভাবে আর কি মাছটা রান্না করেছি, যেভাবে করি সেভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এই তো আমি একটা বাটিতে পরিবেশনের জন্য বেড়ে নিয়েছি। তো আসলে মাছটা অনেক মজা হয়েছিল খেতে, ভুনাটা চেও মাছের ভুনা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।